হ্যালো বন্ধুরা, আমি সিধু আর আপনারা দেখছেন আমার ব্লগ। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম বলতে পিকনিকের ব্লগ। পিকনিকের কথা শুনে কেমন আনন্দ হলো না? আমাদের হয়েছিল, তাই আমরা দেরি না করে চলে গেলাম আমাদের স্পটে। আর আমাদের পিকনিকের স্পট হলো হেজলি সি বিচ। সবাই বেশিরভাগ এই স্পটটা জানো কি, তাই তো? তো বেশি ভাট নামকে চলো তাড়াতাড়ি আমরা পিকনিকে কি করলাম সেটাই দেখাই। সবার প্রথমে আমরা একটা মনের মতো জায়গা খুঁজে নিলাম যেখানে আমরা সবাই মিলে আনন্দ করতে পারবো। তারপর আমরা প্রথমে আমাদের পাঁপড় ভেজে নিলাম। আর এইদিকে আমাদের শুভ, পিকনিকের ম্যানেজার বাবু, ওর ম্যানেজার বাবু একটা একটা করে পাঁপড় ভাজতে শুরু করে দিল। আর এইদিকে আমাদের এক বন্ধু মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করছিল। আর আমি একটু ক্যামেরাটাকে নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছিলাম, মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে পাঁপড় ভাজানো হতে হতে আমাদের ম্যানেজার বাবু খাওয়া শুরু করে দিয়েছে। তা দেখে কি আর থাকা যায়, তাই আমি একটা নিয়ে খেতে শুরু করে দিয়েছি। তারপর মাংসের জন্য আলুটা আমি কেটে নিচ্ছিলাম। আর ওইদিকে আমাদের বন্ধু সাউথ স্টাইলে পেঁয়াজ ছাড়াচ্ছিল। তারপর পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে নিয়েছিলাম। আর এইদিকে আমাদের এক বন্ধু পকোড়া ভাজছিল। আর সেটা থেকে আমিও বসে পড়লাম। এরপর মাংস রান্না করার জন্য তেলটা গরম করে নিল আর ওতে পেঁয়াজও দিয়ে দিল। আর এইদিকে আমাদের শুভ, মানে ম্যানেজার বাবু, খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। সেটা দেখে আমাদের ড্রাইভার দাদা পেঁয়াজটাকে ভালো করে ভাজছিল। এরপরে একসাথে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো। এরপর আসল জিনিস মাংস দিয়ে কষতে শুরু করলো। আর সেটা দেখে আমাদের নন্দী মহারাজ দৌড়ে চলে এলো। নন্দী মহারাজকে বললাম, তোমার তো গুলো খাওয়া হবে না, তুমি চলে যাও। তা শুনে নন্দী মহারাজ বেজায় রাগ করলো। আর এইদিকে আমাদের মাংস ফুটে রেডি। আর সেটা দেখে আমাদের শুভ, মানে ম্যানেজার বাবু, ভাতটা বেড়ে দিল। এরপর ম্যানেজার বাবু আমাকে মাংস দিচ্ছিল। আমি বলছিলাম আমাকে একটু দেখে দেখে দেবে। আর এইদিকে আমাদের সেই সাউথ বন্ধু, তার বাবু সোনার সাথে ফোনে কথা বলছিল। तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू बस। কথা বলতে বলতে আমাদের পিকনিকও শেষ। এই দেখো সবাই মিলে কাজ করছিলাম, সবাই মানে আমি বাদ দিয়ে। এখানেই টাটা, দেখাবে পরের ব্লগে।